হাসিমর কি হইছে তার তাবে যে কাম করে না মিয়াইত গেছে কি মনে হয় বদলাইয়া আনা লাগবো ও মন্তাজ ভাই 12 মাস দেখি তোমার হুয়ার গলা তো তাবিজ ইগু কি তার তাবিজ তুমি জানো না রন্দুয়া আমার নু মেইন বটমে কাম করে না আমি বটম লেস পিছাট লইলে বাবারে জিকো হ্যাঁ মেইন বটম ও মন্তাজ ভাই মেইন বটম উপরে থাকে না নিচে থাকে দূর আর গো বেটা আন্দু কোন লাইনে আটি রে লাইন বদলা তো চিনবে টাইম কিলা কিনবা তাই নো হলা কার মনে করে বটম লেস ই কিটা কস বেটা আমার তো টাকার কথা বিয়া শাদিও করলাম মুরতাও পাইলাম দূর দূর বন কর আর আগ কইতাম গা আরাম জাদা হ্যাঁ রে বাবা তোরা বুঝি না কেনে ওটা আসিম সাসার কাছে লুকাইও না রে পুত কইছাইন তোমার শরীরে বাসি এখন কিছু অনুভব করেনি বাসির কথা কি তাকো লাঠি একটা অনুভব করি আচ্ছা রে বুচ্চা সারা কথা ও লাঠিটা কোন জায়গাতে অনুভব করত ইয়াল্লা বাবা দাদা তুমি কই যাও নরু বাবা তো হায় রে বেটা ইগু না রে ফুত অন্যটা বুঝে যার চাচা কিটা রে ও মনাই তোর মনে মনে কিটা বুড়া বয়স ফিটা খাইয়া বাড়ি যেতাই নিমে এ মন্তাজ ভাই তোমার ওলা মত হইছে নি মনাই রে ফিটিলতাই কেন ভালোকে লাগো আমি দুটো মানুষ হায় রে ফুত ছুটর গেস্ত না জ্ঞান লওয়া যায় বেটা আই কিবা খাইছি তোরে বালা করি বটম এই মন্তাজ ভাই কিটা দূর বা তান বলে বটম দে ও তাই তুমিও না পাগল ও ভাই আটো আপা ও আপা মনি হ্যাঁ তোমার ভাই গো মতই মতই নি রে ভাই ভালো আছিস নি তো শরীর খান ভালো নি রে ভাই আল্লাহ রাখছেন কিন্তু হিগু বাড়িত নানি হে কই কি গুর কথা খুঁজবে আমার হাসিমার কথা কইরিনি না না বড়গুর কথা কইরাম আমার প্রাণ প্রিয় দুলাভাই হুস পলুয়ান ও তোর দুলা ভাই হাসিমরে লইয়া কবিরাজের বাড়ি গেছো খেনে কবিরাজের বাড়ি খেনে হাসিমর তাবে যে খাম করেন না ওকে বদলাই আনাত গেছে দান্তা একটা করিলাই কি তারে মতই কি তা চিন্তা করস তে তো আমরার মরহুম বাবা জানে আমার সঠিক স্বপ্ন দেখাইছো হ্যাঁ আব্বা কি তা স্বপ্ন দেখাইছেন তোরে বাবা স্বপ্নের মাঝে কইছো বাবা মতই আমার পুরীর খুব কঠিন বিপদ তুই তাড়াতাড়ি যা আমার পুরীর গিয়া বিপদ তুমি উদ্ধার কর আমার তোরে ভাই কোনো বিপদ না আমি তো পালাও আছি আছে তোমার মহা বিপদ দুলাভাই তোমার তাবিজ কররা এটা কি তা কস নয়া আর মাত মাতস দেখি নয়া নাই এই তাবিজ বহুত পুরানা কোন তাবিজের কথা কইরে তুই অত্য গো হাসিমের গলার গো ইগু থান নাই ইগুলো তোমার লাগি ভাই এটা কি তা কস এগু যদি আমার এটা তো আমার গলাত বান্ধা না এগু তার গলাত বান্ধা হনে তার গলা মানে তোমার গলা যেমন যেমন তার গলা দি তোমারে মাইজি কইয়া ডাকে আর ওডা তোমার কানে দেয়া মাইয়া কলজার মাঝে লাগে হাসাও কইছিস তো এখান তো আমি ইনা চিন্তা করছি না বেঈমান মন্তাজ আলী হলো মহা বেঈমান হে তোমারে স্যার কিতা জানো নি পাগল বানাইয়া রাখিল তো তে আর ওখানে আমি কিতা করতাম রে ভাই 500 টাকা দেও আমারে আমি তোমারে এমন একটা বিজাইন না দিমু তার সব খেলা শেষ তাই বড় তোর আমি টাকা 1000 দিই আর উবাইয়া মুতিস না দেখুন কি কবিরাজে কিতা কইছে আসসালামু আলাইকুম আসিম ভাই ওয়ালাইকুম সালাম তুমি ওয়ালাইকুম সালাম হবে না আমি তো আসিম ভাইরে সালাম দিলাম বাদ দিলাম রে ভালো বেটা গরিব মানুষ আশা করিয়া নিজন কি মনে কিছু আনিস না ঠিক আছে আসিম ভাই তোমার কথাই বাদ দিলাম আল্লাহর আল্লাহ নিগুন কই থাকি বারইনবে যাইতে পাইলাম এগু আইতে আরো গু খানো মাছ না ভালো মানুষ সব নিতা পাতই না এটা গুন্ড হইব বুঝাও সাসারে বালা করে বুঝাও নাইলে আমি গরম হয়ে যাবো আই রে কইলাম সব আমার বাবা গরিব বেটা ফকির মিসকিনের লোকে মানুষ লাগেনি ফেরত খানোর ও আরাম দাদা আমি হকির মিসকিন নিরে মন্তাজ আলী লাখ লাখ টাকার মালিক আমারে গরিব কইলেনি ও না তাই না আমি কইলাম তুমি কবিরাজ চালরে কইলা তুমি গরিব মানুষ এই কবিচর বাচ্চা তোমার বাপ কবিরাজ যে যদি ধনী কইতে অতরা টাকা নিব এই টাকা তোমার কোন বাপে দিত রাখো রে বা তোমার বাপ পুত্রের কিচ্ছা আমার কথা হনো এ রে জনাব রহিমউদ্দিন জি ভাইজান আদেশ করুন আপনি আপনার পথে আটন সুনন্দুর পরে দেখা হবে তার আগে আসিম ভাই তুমি কই গেছলাই আমি কবিরাজের বাড়ি গেছিলাম আমার নানিরে ভাই তাবিজে কাম করে না রে ভাই
তোমার লগে ইগো কি হবা দূর বেটা ইগো আমার বাবা বে উচ্চত মাছুরা হিসাবে রাখতে বেটা রে ও বুঝছি মাসুরা বেতন কত করি দাও বাবাই চুপ কর আমার বাচ্চা আমি তার বাপ মে জন্মদাতা বিদ্যা ঠিক আছে যাও চাচা তুমি আর আমার সামনে পড়িও না হ্যাঁ হে কইছো না বুঝছি হে আমার বন্ধু মানুষ তোমার নাকি বহুত পেলা আছে রে ইগু তোর বন্ধু হইব তার মাতেও আমি বুঝি লাইছি তোমার বন্ধু ওই তো রে তারে সালামেটা দিয়াই যাও আসসালামু আলাইকুম আসসালাম ও ভাই গো তোর বাড়ি বাড়ি তুমি যাও মানে তোর দিকে আমি ও ভাই আরো বেটা রুগারে রে আমার তো গুণ হইব দেখো ও সাই তোমার সমস্যা কিটা তুমি আমার ফোন ধরো না কেন একটু ঝামেলা আছে বুঝো না কেন সংসারের সব দায়িত্ব আমার উপরে এটা তো আমার অজুহাত দেখাই দেয় তুমি কি তেমন হলো আমি তা বুঝি না ভুল বুঝিয়ে না চুমকি বিয়ার উপযুক্ত বই না খুব গরম এর মাঝে আব্বার পাগলামি দিন দিন বাড়তেও আছে তাহলে ডাক্তার দেখাও তাহলে যে অত বেশি সমস্যা দেখলে তো বোঝা যায় না তুমি মনে করো নি কইছি না ডাক্তারের কথা কইলে তাই না আরো রাগ করুন তাই বলে সুস্থ আচ্ছা দেখো বুঝা সুটাই নিয়ে নেওয়া যায় ডাক্তার ওই দেখি চিন্তা করা যায় আচ্ছা গতদিন যে মাতিসলাই এই ব্যাপারে কিছু চিন্তা করছো নি আমার লগে মাতিছি তাই কইছেন একটা ব্যবস্থা করবা ধেত্রি হিতা নাই আমি ফাহানি যাওয়ার কথা কইরাম ওহো পাখানির কথা কইয়াই সমস্যা নাই আগামী সপ্তাহ যাইমু ওই ওই ও কথা তো গত 2টা বছর থেকে শুনিয়াইরাম আগামী সপ্তাহ আমার কপাল হারায় কিতা করবা নানান ঝামেলায় দিন যায় ওই ওই তোমার ঝামেলা জীবনেও শেষ হইতো না আর আমার ফাহানির সহ মিটতো না ও তো ওখান বুঝলি হইছে ঠিক আছে তুমিও কাছে লাগাও ভাইয়া রোমান্টিক আলাপ করো আমারে কইতে না চুমকি ও চুমকি আমার কথা হলো চুমকি খারাপ না যাও না খারাপ আমার কথা হলো আই বুঝি আইরাম আইরাম রে তোর তাবিজে এখানে কাম করতো না আমি কোনটাও চিন্তা করি ভাইরাম না ভাই দেখছো নি বাচ্চা বানু আমি কইছি নানি তাবিজর মেয়াজ গেছে কি তাবিজে কাম করেন না এরে ও ভাইজি ও কবি গাছ বেটা না নি তাবি জোর নি আদানো বাড়াইয়া ওর হইতো গো ভাই মিশির হলা কারণ নিকুত কুতে কাম করবো গো ভাইজি বুঝলাম না বাতেশা বানু তোমার মুখ কালা কেনে নিশ্চয়ই আমার হালা মতোই মিয়া বাড়িতে আইছি না কিটা ওই আইয়া গেছে তোমার কি তা সমস্যা আমার একমাত্র ভাই আমিও তো হই খাওয়ার মুখ আজ বাড়ি বাড়ি কেনে তুমি তো ও মানুষ ভালো না ভাইজিরে তুমি খাবার ডাকো আর মতো মামারে তুমি চিল ডাকো তুমি আসলে মানুষ ভালো না তান ব্যবহার ঠিক আছে নবীজির আমলটা কি তান বংশগত তুমি ঠিকই থাকো গো ভাইজি ঘটনাটা কি তাকে ভাঙ্গিয়া কোথায় রুনি যাই কেন রে ওয়াজ মাহফিল ও টিকটিকির ঘটনা শুনছস না নি কিতা করবে গো ভাইজি বাবা তো আর আরাম না তার বংশর দুষ থাকতে হবে চুপ করা রামজাদা টিকটিকিটা আলাদা জাতিবে আর টিকটিকির বংশটা কি মানুষের জন্ম হয়নি বেটা ওই তো মানে ভাই তা মিষ্টি কইতো না কইছি ও বুঝছস রে বাবা ফুয়া আমার বুদ্ধিমান হ্যাঁ ওগো বুদ্ধিমাননি ইগো হইলকে আরুয়া পাগল জগদীশ বন্ড জি নাই কান কইও না বাবা আমি সরল আর সরস্বতী রে বাবা এই বেটা মুখ বন্ধ কর গরজ যা উবাও ঘরে যাওয়ার আগে বাপার ফুয়া আমার একটা প্রশ্নের উত্তর দেও নির্ভয়ে প্রশ্ন করো বালিকা এরে হাসিমার গলা থেকে কি তার তাবিজ হাসা হাসা কো ইগু জন্মর বার্তা কি তার গলাত আজ তোমার আত্মা কিতা মন হইল আমি সবটা জানি আমার ভাই মতো অক্ষরে অক্ষরে সব কথা হইয়া গেছে কিতা বাদ ধরে গো ভাইজি আগে পেটুক লাগছে না কিতা বাদ দিলে আগে আইলাই গে গো যাও যাও খাইবা ইটা খোয়া লাগতো না ইটা এমনিও আমি খবর পাইব না আমি বুঝলাম না রে আব্দুল আমার যে মাথার সমস্যা এখান তুই বুঝলে কিলা আমার গো তুমি আব্বারে বুঝাই রাখো আচ্ছা বুঝলাম তোমার মাথার কোনো সমস্যা নাই বালা একবার ডাক্তার মানে কিটা হয় বাবা খালি ডাক্তারে যাও কি দেখো কেন কিটা কোন ওই মনে করো আমি কোনটা বুঝি না হ্যাঁ এরে ডাক্তারও নিয়ে আমার পাগল বানাইয়া ইঞ্জেকশন মারিয়া আমার সম্পদ তুমি তাই গাইতে না নি শুনরাইনি মাত এই একজল ডাক্তার না দেখাইয়া সতরসের ব্যবস্থা করবে তা তুমি রে গো আম্মা কিলা খালি মাতো আমার আব্বারে অত পাগল মনে করিও না ও বুঝছে আমার বুড়িয়ে ওটি সমস্ত সম্পত্তি আনি তোরে দিয়েও মরমু বাবা হ্যাঁ সম্পত্তি তুই কত কষ্ট করে সংসার চালাত আর তাই মারা সম্পত্তির দাপ পা ও শুনার মাইকে চালাব আমার ফুয়া চালাইতে নিতে আমি কম কষ্ট করলাম নি তার তুলে অত মাত না বাবা খাই ডাক্তার যাইবা কিনা কও যেতাম না আহা আমি তোমার বালা লাগে কইয়ার যাইতাই না খানে ওটা আব্দুল ডাক্তারও না গিয়া কবিরাজের কাছে গেলে হইবানি ওটা না না কবিরাজ কিতা ওটা এবার বিশ্বাস করেনি আব্বা কেন বিশ্বাস করতাম না হাসিমর বটম পর্যন্ত লাগাই দিলে চৌ কবিরাজি হ্যাঁ বটম কিতা এটা শর্মর কথা এটা তারা সামনে কোয়া যাইতো না একলা তোমার ভাইলে কইব মনে জি না
পাগলের কথা আমি শুনি না। আমি পাগল নাই গদন, আমি আবু লুলু আল মজলে মনাই, আমি সম্পূর্ণ সুস্থ একজন আদম সন্তান। দেখো তুমি আমি কোন তাক না। এই সুমি হরিয়ায় আচ্ছা যাও আমি আই আছি অব্বা চা খাইতে আমি চা বানিয়ে দেই আচ্ছা দাও, আচ্ছা বলছি আমি আনবো মিঠা কমে দিও। আচ্ছা সাগরের নাইয়া মিসাগর বুকরে পোরার দোল লইয়া, সাগরের নাইয়া মিসাগর বুকরে পোরার দোল লইয়া। এটা কিতা কইতা রে ওয়া জলদি কইলা আমি বেমারি বেটা এমনও আমার তাবিজে কাম করেন না বাইরে একটা বিচার করে দিয়া যাও। কি ওর বিচার রে? আর হে আমার বিচার করতো নি, তোমরা দুইগো আমার ফত ছাড়ো। এই বুড়ি আউক দিত না সে গালো জব করলি মু বারো মন মুরগি জ্বালা জব করে না পাগল রে পাগল, জাগি আমার ফত থাকি, নাইলে থাপ্পড় খাইয়া তারপরে রাস্তা মাপবে। না না মুখ বন্ধ করে রে উনো আমি আব্দুল হাসিমে তোমার বিচার না করি এইখান থেকে যেতাম না করে ও করে রহিম তোর অভিযোগ পেশ কর তো তাই আমারে তো ইয়া খালি আফজলের গপ করে বা। না না এটা উচিত নাই আমার বন্ধু মানুষ তার তার মনে কষ্ট দেওয়া উচিত হইতো না ও শুনছত নি জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। ওই ওই বড় জ্ঞানী রে বা তুই। আব্দুল হাসিম বটমলেস। শুন অন্ধুরে কিতা হইলে তুই খানা ধরিলা হইছি ঠিক আছে আমি খানো ধরমু এক শর্তে। আচ্ছা হো তোমার শর্ত কিতা পাহাড় হইলা বাঙ্গা হইলা আমরা সব এর আগে রহিমে খানো ধরা লাগবে। না না আসিম ভাই, ইগুই আমরা দুইজনের মাঝে পেস লাগার, ইগুর কথা শুনিও না। কেন শুনতাম না তাইলে আমার যে ভালো লাগে নেন কই তুমি কি আমারও তো তোমার যে ভালো লাগে, ইচ্ছা করে বিয়া করে নিতাম। শুনো তো উড়ি কাল তুমি আমার আগে কইলা এটা আগে অত সময় তাহলে উড়িলা ওঠে আসিম ভাই এটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু আমার বন্ধু মানুষ। শুনো অন্ধুর রে উঠবে আমার মাঝে বন্ধু বান্ধব চলে না আন্ধু বাবর গান গাইছিল এইটা হইতো না রে আমি বাবু করতাম না বুঝাই তো শোনো না ওগুলো খানো ধরতো। ওই খানো তো যে উঠবোস কর তুই পুরিন্দর কথা শুনিয়া বন্ধু লগে বেইমানি করিও না ভাই। এই বেশি মাত্র তুই উঠবোস কর আচ্ছা তুমি বন্ধুই আমার এখানে ওটো আই ওটো খানো তো উঠবোস কর এই একটা বাবু দেখিও তারে তো করাই না উঠবোস মনে রাখিও তুমি বন্ধুই আমার। দেখছনি বেইমানি করছে কিলা, ও তো তোমারে বলে গেছে। ও ভাই গুড দে তোকে কথা বলি এই 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 মতো ব্রেক মা কিটা হইছে তোমার কোনো প্রবলেম নেই? ও মে হালা হালার করো হালা, তোমার বই নুকুরিয়া কিতা মন্ত্র দিয়াইছো ওখান জলদি করি কও। হেনে দিল ভাই, আমার আবার সমস্যা কিটা? ও ওখানটা আমি তোমার কাছে জানতাম চাইলাম মে। ঠিক আছে, এখানে জানতে চাইলে 500 টাকা আরজি পেশ করো। সিলর গরো সিল, তুইও কবিরাজি করস নিবে না বা আমার হাতে একজন বালা কবিরাজ আছে, ওটা ইন্দে দেওয়া লাগবো। ও আল্লাহ ওটা দান্ডা বান্দা সারো, বুড়া বয়স আমি মন্তাজ আলীর 12টা বাজাইও না করলাম। আমি আবার কিতা হলাম? এই তুই তোর বোন দিয়ে কইছ আমি তাইরে পাগল বানারির তাবিজ করছি। ইকান কইরা তোমার লাভ কিতা দুলা ভাই? তাইরে ঘর থাকি বাগরিয়া দিয়া আমি আরো বিয়া করতাম, ইটা বলে তোর কবিরাজে কইছে। বিষয়টা তো বড় জটিল, অনেক টাকা পয়সা লাগবে। 200-100 টাকার লাগি আমার সংসার নষ্ট করি লাইলে বে। সমস্যা নাই, আরো বিয়া করবাই, তরুণী বউ পাইবাই, সুখে সংসার চালাইবাই। না না হালার হালা, আমি এটা চাই না, আমার লোকে এই মুহূর্তে বাড়িতে বিষয়টা সমাধান করিয়া। পয়সা ছাড়া কাজ হবে না, নো মানি নো ওয়ার্ক। তে মনে রাখো মে হালা, কবিরাজে দইয়া তোমারে যদি আমি খেতা বাইন্দে ভাই না, তে আমি বুঝ বলবাম না। যা যা যা, আমিও সিলমস্তান বে, দেখা ছাড়া উড়াল দেই না, যা। সুমিনি গো একটা কথা শুনিয়ে যাও। কিটা হইতো রহিম ভাই কইলাও। কিতা কইতাম কথাটা গলা থাকি বা করা জান না। তুই এক কাম
করো গিলিলাও বাদে ফসিয়া নানি অন্য রাস্তা পাইবার রইব হারামর ফুরি প্রেমর মাত ওলা মাতনি ও আচ্ছা সরি এটা তো প্রেমর মাত আমি ভুলে গেছিলাম স্যার সমস্যা নাই এখন তো মনে হইছে এখন মাতো জি না মাতটা আপনি আর আমি বইয়ে শুনতাম ঠিক আছে রেডিও কইন স্যার কিতা কইতা আমি তোমারে ভালোবাসি সুমি মাশাআল্লাহ তো জনাব ভালোবাসাটা বানান করতে পারোনি এটা কি দেখো কালকে আমার মতই ভাই তুই কইছো ও আচ্ছা তুই একবার বানান করে খো বেঞ্জন বন্ডর ব আর খালার বাসি ওই লাগিয়া ভালোবাসি হ্যাঁ কিতা আচ্ছা আরেকবার খো আরে বাবা কইলাম তো বেঞ্জন বন্ডর ব আর খালার বাসি ওই লাগিয়া ভালোবাসি বাহ মতই সাহেবের প্রশংসা করা লাগে যে জ্ঞান আপনারা তাই দান করছেন ওই তাই বহুত বড় মাফর মানুষ চিলোর সর্দার চিল মাস্তান আহা চলো ও মানুষটার লাগে আমরা একবার দেখা করি আই চলো আমার লোকে না এক কাম করো তুমি গিয়ে তান্ডে লই যাও আর আমিও নৌবাত আছি ঠিক আছে যাইও না কিন্তু আমি তান্ডে লইয়া ইয়ার আচ্ছা Okay. যাও মাই গো মাই আল্লাহ বাঁচাইছেন আমি আর ইবা যাওয়াত নেই ওবাই যাই কি আমি কোনটা বুঝলাম না তাবিজ দিলাম হাসিমর গলা তোমার তো সমস্যা হওয়ার কথা নাই তে আমার শৈল চুলকায় খেলে সাবান চুটা দিয়া বালাইলাই গুসল করিও আর গুসল করিয়া সরিষার তেল দিও দেখবা এনে চুলকানি বেমার তোমার কমে যাব সুনন্দর উড়িয়ে মনে হয় পানি ধরে না বেটা এটা ফানির ব্যাপার নাই অন্য ব্যাপার আছে পরে কই মনে তোরে মামাই পরে নাই কখন কমে হাসিমর তাবিজে তার মার কিটা সমস্যা এ শুনো হাসিমা গোলার তাবিজ বান্দা মানে আমার গোলার তাবিজ বান্দা অন্য জানি বেটির হাত কি বলবুলা তার কইতা কিছু আবিষ্কার করলাম আবিষ্কার ঠিক আছে এটা তোমরা বাপ পুতের বেইনে ঢুকতো নাই আজ তুই কইতে হইব হাসিমর গলায় আর তার মার গলি যায় কানেকশন কিটা বুঝো না নিয়া হাসিমে যখন মা ডাকে তখন তার মার খানে দিক গিয়া কলিজাত খুসা মারে ও শুনা মাইগ্য চিলমস্তান তো পুরা বিজ্ঞানী অন্য জানি তখন আমি কি করতাম আমি কি তাবিজ খুলে আলাইতাম না ওগুর কথা শুনতেনি ইকি ইটা ডান্ডার মাত মাতে ইটা মাতিও না ইগো আমার ভাই আমার পালা লাগে ইটা মাতের ও মাইজি বেটা হইলা গছিল রাজ্যর মানুষ বুঝলি মানুষ সম্বন্ধে কোনটা বুঝবানি বুঝা রে আসিম তোর মারে বুঝা বিয়াকলা বেটিরে জ্ঞান দে বিয়াখলা হইও না আমি এই সংসারে আর থাকতাম না ইনো আমার নিরাপত্তা নাই ও উনো মাত সিলোর বাচ্চায় আমার কত বছর সংসার নষ্ট করে জানো অসিল মামু এক সময় লাগাই করে চটি খালি ঘুমে ধরে টেলি ফিটিল্লা হলি চুপ কর বাপের লাগান আগ্রহী রইবে মানুষ হইতে পারতে না বাইরে ইটা বাদ দে আমার লইয়া চল লইয়া গেলে তো লাভ নাই তুইয়া গেলে লাভ আছে ইটা রে মাতস না খানে আপাতত আমি যাই আর বাড়াইয়া যা আমিও কাপড় পরে ব্যাগে পরিয়ে রাখি অন্য চাই আমিও কোন বাড়ি যাম অনেক ঘুমে মাঝে বাসাই ও বাবা তুমি তো কেন লাগার বলবি করে শোনাও তুমি ভাই ঠিক বাকি বাকি তাই কিটা লাগাইলাবে আর দল বলডে আমি মনে করি কিতা জানাস তুমি কান জাকান কইরা ওখানে বললা মনাইছা ও মনাইছা করো নিবা কিতা রে রহিম তোর লাগি শান্তিতে গরো দুইটা মাত মারতে পারতাম না আমি মনাইছা লোকে দেখা করতেছি রে বা আব্বা গরো নাই জাগি আমরা জরুরি একটা মাতো আছি আমার মাতটা জরুরি সুমির জানা আমি তো কিতা মাতো আমি কিতা জানি ওই তোমার মাতেও আইছি আচ্ছা বেটা রহিম পেটা বহুত লাগছে লাগিতা কোনটা খাইতে নি হে আবার কোনটা রাইতো কিতা পাগলর খানি আমার গরো নাই আমি কিতা মাগনা খাইমনি আমি 2 দিন পরে এই গরুর দাম আন বেটা দামান বেটা কই থেকে যে এটা আবিষ্কার হইলা আল্লাহ জানে হালা ভাই তোমার বোন সামলাও না হাত তুলি লিমু চুপ চুপ করে ডেটর বাচ্চা গেলানি করতা কি ও নগাম্মা তোমার বেটা তুই আমারে কিতা বল লাত মারতাম নি না নামাতি বার হইয়া যাইবে আহা আব্দুল কিতা করছ রে বা তুই সরল সুজা ফুয়াবু আমি সুজা নাই গাম্মা আমি বহুত বড় বেকা আচ্ছা রে বা বেখা বেটা হরিয়া গিয়ে আমরা উদ্ধার করো আইও তুমি একটু আকবারে দিয়ে ভাই হলান হলা গলা কি মনে মারলি দেখো কিতা করে আপনি তোর পয়েন্ট এতিম বানাইয়া যাবা বাং আসিমনি রবু কত বড় ভাই আরবা তাহলে জলদি জলদি করতে তালার মন্দির লোকটা ভালো না হে বেটা হাসিম তোর কিতে হইছে রে ভূত কোনো সমস্যা নেই সমস্যা আমার ভাইজি তাই না বাবা সংসার করতে নাই তাপ তাপ না করিচ্ছ দিও মা কেনে বেটি একটা গরম হইলা কেন ও তো আমার মামু মতোই বাহালা কি ঘটনাটা ঘটাইছে রে এখানে আমার বাবা কইছে আচ্ছা রে ভূত বিষয়টা একটু বিস্তারিত কইতে পারবানি স্যারে এর কিতা কইতাও তোমার মাইজির গলা আর আমার গলা রানি লম্বা একটা টান আছে লাম্বা হইলে রে ভূত বের যাইছ না বুঝছস নি অন্য একটা মাত মাতি লাইছে স্যার
আচ্ছা তে আর মাতোবা মাতিয়া বিদায় দেবো শোনা দুর্বা মাত্র হইল গিয়া বটম সংক্রান্ত হো যে বেটা মনে আছে ওই যে বন্ধু আছে রে হয় রে বাবা বুঝতে আমি বটম লে দোকান নানি ওই ওই এখন স্যার দুইটা প্রশ্নের উত্তর দাও দিমু জলদি প্রশ্ন করো ওটা আসিম ওই যে বটম এগুলোকে ফেসাব টেসাবের কোনো সম্পর্ক আছে দিনে রে বাবা পেশাব মুতি থাকি থাকো তুমিও আমার মতোই মামুলা কাট পাগল গেছে না বেটা চাচা বাতিজার সম্পর্ক তো এর লাগি বাঙ্গা কিছু কইতাম পারলাম না তেয়ার ইতা ইশারা ইঙ্গিতে কিতা মাত্র রে বাবা আমি হলাম কি শিয়ান বুদ্ধিমতী তরুণী হ্যাঁ তরুণী ও আল্লাহ আল্লাহ রে এখানে আগে কইতে না চাচা রে আমি আর তোর বাসির চিন্তা করিয়া বাসির কথা কিতা কব আর বাতিস না রে আমি সাকসেস আমি বুঝিছি বটম লেস আর তো বসল লেস দুটো আমি তোমার কিতা বুঝাইলা আর তুমি কিতা বুঝলা আন্দু খালি হি করে নাই তুমি এখন চলে যাও বাজান চাচা বটম লেস নাই ইবাদি কই যাই বাদি যাইতাম ওই বাবা যাও তুমি যাও আমি কি পাগল করে আমার বাড়ি কাছে আসবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গড় গেলেও তুই বারে আইলেও তুই তোর কারণে কিতা দেশ তারিতাম নি ই কিতা কইন ভাই সাহেব আমি চাই আপনি দেশত থাকা আর আমারে বিদেশ পাঠাইল কা হাসানি আপনারে কোন কারণে আমি বিদেশ পাঠাইতাম শুনি কেনে বা 2 দিন পরে আমি চুমকিরে সারিয়া তোমার বোন রে বিয়া করব ও আচ্ছা তাইলে তো আপনি আপনার বড় কুটুম নাই নেই ওই ওই কান তো গাঁর সব বোন আচ্ছা রে রহিম জন্মর পরে তোরে কেউ ফেসার মাংস খাওয়াইছিল না কিতা খাওয়াইলে খাওয়াইতে পারে ছোটবেলার কথা আমার মনে নাই খাইলে তো বেশ ভালো কিন্তু না খাইলে সমস্যা আছে না খাইলে বালা না খাইলে সিল খাইমু মতই ভাই আমার খাওয়াইবা আচ্ছা বুঝলাম এখন কই যাইতে যাকি আর নাইলে রে ফুয়া কোয়া লাগতো না জানি দিন করলে খান গলা টিপা মারি ধরতাই না নি ইকান যদি বুঝে শোনা তে তো হরিয়া যাইতাই উবাই রইলা এখানে চুমকির অর্ডার স্যার আমি ফারার উলাইতাম না ও আচ্ছা চুমকি বানু আপনি ওটা করো কা তাইন যাও কা না না তাই যাইতা খানে তাই তো সম্মানী মানুষ সাব্বাস ও যে সতনি রতনে রতন চিনে ওই তের তুই এনে উবা আমরাও যাই চলো চুমকি পাগল বাই বাই তেরা মানেও লইয়া যাও শুনো দুর্গুড়ি তোমার কিতা লাগি বাবা তামি করি আমি দেখা করতাম ও যাই গো আমার খেদাইয়া তোর বাপে বিয়া করতা মতই শক্তি আল্লাহর কসম বাতে যাবানু আমার ইলা কোনো নিয়ত নাই তোমারে লইয়া আমি বহুত সুখে আছি ইকান যদি বুঝো না মামুতে মাইজিকে বুঝাও মাইজিকে লেগে আমি পারতাম না ও কই দিলাম কেনে বাঁচতে না তোর নয়া মাইজি আরোজন পাইবে বিয়ার কথা তোমার কোন আরামে হয়েছে গো ভাইজি রে দরকার লাগে না গো ভাইজি আমি বিয়া করতাম না উচ্চটি বলে তুমি মাইজি যাই করতাম গো ও তুই তোর বইনটা কিতা যুক্তি দিছ আল্লাহর দুয়াই আমারে কো তোমার আবার কিতা কইতাম কবিরাজে কইছে তুমি 2 নৌকা চালাই যায় ঠিক আছে গো বাবা মু বাবা নৌকা চালাইবা গেলা বাবা তো সাইকেলে চালাইতে পারে না একদিন বগলিয়া নয়া চালাইছিলাম না তুমি পড়ি গেছো এই তুই এটা বুঝতে নাই ই নৌকা হি নৌকা নাই ঠিক আছে মতই রে কইলাম আমি তোর বইনটা বিদায় দিলাই কিন্তু কিন্তু কিতা জলদি কও কিন্তু একটা সংসার নষ্ট করার লাগি কিয়ামত পর্যন্ত তুই দায়ী থাক জানোস নি তুই একটা সংসার ভাঙলে আল্লাহর আরো পর্যন্ত কাঁপিয়া উঠে যাও বাতে যাবা না যাও আল্লাহর হাওলা চল রে ভাই আমারে লইয়া চল না বা আমি যা কইছি ভুল কইছি দুলাভাই খুব ভালো মানুষ হ্যাঁ ওতদিন তুই আমার কিতা বুঝাইলি এটা তোমার কাছ থেকে 200-400 টাকার আশায় আবার হ্যাঁ নিমহারাম লুবি যা আমার বাড়িটা কি বারোয়া যা দৌড়তে বেতবিজ ভালো তুই মামু নামর কলঙ্ক নাই কলঙ্ক হারিয়ে যা দেখ রাইনি এ মতই ও মানুষটা এনে তোরে খাওয়াইয়া কিনতে মানুষ করলা আর 200 টাকার লাগি ও মানুষের সম্পর্কে তুই কিতা না কইছস আমারে আমারে মাফ করে রে বাবা দুলাভাই আমার ভুল হয়ে গেছে দুলাভাই তোর কোনো মাফ নাই যা বারো আমার বাড়িতে দিয়া উবা কই যাইতে সাইজো ইতা বুলা কোনোদিন করিস না এই আপনারা দেখোই তো 200-400 টাকার লাগি কোটি কোটি টাকার ফ্যামিলি নষ্ট করলে এটা না আপনারা ইটা মানুষের কাছে থাকি ভাবতে আসতাম না লাগাই দিছে রে লাগাই দিছে কিটা লাগাই দিছে ও ভাই বাবা ও তো করবো অন্য মাঝে আদি উঠে আমি টান মার দিয়ে আর খাইলেই দে বাবা আচ্ছা রে মন্তাজ ভাই শুনো আল্লাহ তো আসান করছেন রে ছুটি গেছে তো ঈশ্বর সুজা ভুয়া গুতারে খানো খামারিও না অগু সরল সুজানি হারছিল আমারে দরজার সিবাত পালাইয়া কোন করিও হ্যাঁ দরজার সিবাত ফালাইয়া হারছিল কোন করিয়া কিতারে আব্দুল হাসিম তোর বাপিটা কিতা
আচ্ছা নবা বনাইছে আসলে মাইটোর ভালাই করছিল আমি দেখলাম দাঁড়িয়ে খালি ওটা 1 লাখ লাউটা করে আমি খালি টান মারছি রে বা ওটা চাইলে যে খাইলি আমি দেখলাম নি রে বা করি যা তোরে কি কইছ আমার বলাই করতে ওই তোমার ভালাই করতে লাউলা দরজা খোলা থাকতা দিলে থাকবো ভাই লোটে ভাই দেখলাম আমার দরজা খোলা তাও কাল লাগাই তাও তোর তো পেট বেদনা নে রে আমি কইছি নি আমার দরজা লাগাইতে তুই দেখো যাই রে উঠাইছে যাই রে বাবা উঠো আমি তো ইচ্ছা করে করতে না রে দেখছি তুমি 1 লাখ টাকা কষ্ট করে বুঝলি ও আমি খালি টান দিছি আর কারণে খাইলি যে রে এবো মাত্রে নি মরসল লাগান জ্বলে রে মনাই ও ভাই হর আমার পুরো একটু উত্তম মানতো হায় রে বা মন্তাজ ভাইয়ের এটা কিতা মাত্রায় বুঝলাম না একটু খুলাসা করে কইছাই উদ্দেশ্যটা কিতা এটা মনে আমি কইলাম রে বাবা উঠে রে ঘটনা হইল না চুপ কর কোনো ঘটনা নাই আমার লগে বাড়ির চল না আমি বাড়িতেই যাব না বাড়িতে আগামী ঘটনাটা কইতা হইব হরে বাবা আব্দুল হাসিম ঘটনাটা সাসা রেখো বিষয়টা একটু বুঝি ও দেখো মনে হয় আমি চলি তাই দিকে বিচার দরকার না দেখি তো ফেডটা পিছুটা ও ফিফ দিয়া ফেডটা দরকার কুলা চুপ করো মিয়া হইতে না হাসিম হরে ফুট কিতা হইতাছে রে তেরে বাবু নাই আমি মো লড়তে যাই তাই ফেডটা তো জ্বালা গাইবা লাগে ভাইজি রে ডাকরা আমি কই মাইজি এটা ওটা মানতে দেখবা না গাবি লাগাই দে খালি রে ওটা আনো আর দি রে ওয়া এটা তো বেটা বালা হাম করছস এখানে সমস্যা হইল কিতা এখন তাই কই না আমি বলে যাই রে টান মানে কি করু আরে বাড়ি লই দি রে ওয়া মন্তাজ আলী ভাইয়ের ঘটনা বুঝছি কিন্তু রাখো তোমার কিনতাই ওই আমার লগে আরে হায় দেখো সাই আরে গুস্ত লাগাইছে ফুয়ায় টান লাগিয়ে আফজল একটা কথা কইতাম আসলাম রে তোরে ও কিতা শোনা ভাই শোনা ভাই মানিলা আমি তোরে যে বালা পাই দূর বেড়াতে তোর শরম না রে না আমি তা ফিরে টেরে করতে পারতাম না করে আমার শরম করে দিতা অমতই তোরে একটা কথা কইতাম আসলাম ও একটা না 100 শোনা ভাই মানিলা আমি তোরে যে বালা পাই রে বা রে আমার মা আসন করো বাপ আসন করো আমি তোর প্রেম টেম নাই গো বই তো সমস্যা কিতা মা আসন বাপ আসন আর আসন গে যুগইবা বউ জিনা আমি তারা লই থাকি আমার আছে না রে না জল বন্ধু আমার ফুরি গুতা বড় অনুরোধ করে বা মানিলা তুই আমার অন্য সমস্যা আছে কি তোর সমস্যা নেই আচ্ছা আমি মানমু তবে আমার একটা শর্ত আছে কিতা কইলা তুমি মানবা তোমার একটা শর্ত আছে আচ্ছা কইছেন তোমার কিতা শর্ত শর্ত হইল গিয়া আমার একটা অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া লাগবো আমি অনেকে পড়তাম লেখাপড়া করতাম সিটিজেনশিপ ওলা নাকি সিটিজেনশিপ দৌড় আফজল তুমি যে কিতা মাতো তুমি অস্ট্রেলিয়াত গিয়া কিতা করতা আর তুমি অস্ট্রেলিয়াত গেলে আমি না একলা একলা কিতা হম হোসেন আচ্ছা এক কাম করো অস্ট্রেলিয়াত না গিয়া তোমার অস্ট্রেলিয়ার একটা গরু দিলাই বইয়া বইয়া দুধ খাইবাই দৌড় পাগল শুনি তাও তো কষ্ট করা যাইস না অস্ট্রেলিয়ার ভিসা দিয়ে কিতা করতে বাংলাদেশের ভিসা আছে না আমরা সিলেট ভিসা বে আরতে বইতে মিলে ভিসা একটা তুই আমি তোরে দিম নাই যা নড়ে তো না হয়তো না বাকি মাতাম না আমার ছোট ভাই ঠকিড়া দিলে এখনো দিত ভাই আমি বাকির খাবো না রেছে না নগদ যাও সাইবার শুনে অকল এখন ভিসা পাইমো কইবে আন টাইম এক কাজ করি রে তুই কইরে যাবলা আম পিঁপড়া একটা দিলাই মনে তোরে এখন যা মতই ভাই হ্যাঁ? আমি কোনটা বুঝলাম না আমার বিষয়টা তুমি গাঁও দিলাইলা আচ্ছা শুনো তুমি বেটারে ফিফরা টিফরা কতটা দিলাইলা এটা কোনটা দেওয়া লাগতো না নড়ে তো না আমি ফিফরা টিফরা নিতাম না আমার দিলে তুই ভিসা দিবে নগদে দিবে আর যা টাকা পয়সা লাগবো না আমার তুমিয়ে দিব এই পাগল ইটা ভিসা তো খাজ যাইব বেশি হই আম পিঁপড়া হয়তো একটা খামর মারবো বুঝছ না কেনে ইয়াল্লা ই বিসা হি বিসা নাই রে বা হ্যাঁ সিটিজেল ভিসা তুমি যে বিচার কথা কইরা গাছ লতা ফাতার যেটা বিচার ইটা নাই রে বা হে করইলি গে তোমার বিদেশ যাওয়া লাগে যে বিচার ও বিচার হে স্টুডেন্ট বিচার লন্ডন যাইতো বা অস্ট্রেলিয়া যাইতো ওটা বিচার কথা কর তুমি কোনটা বুঝরা দেখো সাই ওরে শোনা আমার তুই বুঝছ না তো তুমি টেকো কইছে আমার বাবা কইছেন না নি লেখা পড়া করেছে গাড়ি ঘোড়া চড়েছে আমি গাড়ি চড়িয়া বিদেশ যাইমু হ্যাঁ বুঝছো নি এখন তুমি আমার বিচা দিবাইনি সবটা দিমু বিচার দিমু টাকা দিমু পয়সা দিমু যা লাগে সব আমি দিমু সিটিজেল ভিসা ইয়েস আচ্ছা তে মতই আইও আমি যাইকে বাবা আমার অনুমতি লই আইও আইও যাইকি যাওগে সালাম করে লাই তোরে লাগতো না বাদ করবাই নি বাইরে কইলাও সুবাদে বাইরে কই দিলাম কইলাও সাবাস বেঁচে থাকো ভাই জান বেঁচে থাকো আটো হেই আমার কোনো কাম নাই আর আরে আমি লই যাম বিদেশ ও বাটি শুনি ও মাই তোমার সাসারের হাসিন্দে দেখছো নিকো না গো চাচি আমি তো দেখছি না এখানে কোনো সমস্যা নেই কিতা বুঝতাম গো মাই সমস্যা নি না কিতা আমি নিজেও জানি না আমি আসলাম গরুর ভিতরে আর তোমার চাচা আসলাম বারে বুঝছো নি আটা রুটি কররা আমার 2-3টা ডাক দিলা আমি
আমি বারোই আইছি আইতে না আইতে এমন এক সিক গোমাই দিছন আসমানে জমিনে সিধা দিয়া বাফার ফয় এমন দৌড় উঠছন আমি ফিসে দি ডাকিয়া কুল কিনারা পাইলাম না তারা কোন বাই দিকে শুন গিয়া কেনে কথা সিলে খোলা কেনে জিনুন লাগছুন নি না গোমাই জিন লাগলো না ভূত লাগলো আল্লাহ মাবুদে জানেন আমি তো কোনটা বুঝছি না আমি খালি দেখি দৌড় আর দৌড় তারার ও বুঝছি আইতে চাচি চাচাই যেন দৌড়াইছন বা হাসিম ভাইও যেন দৌড়াইছন তারা মানে কিতা কিতা মাতিয়া দৌড়াইছন কেন জানো না শুনছো নি তুমি ওই গোমাই শুনছি তোর চাচাই কইছন দড়ি লাইছে আর হাসিমে কইছে আমি বুঝ পাইছি না ওখানো খালি শুনছি কিতা কইরা গো চাচি আমি তো কোনটা বুঝলাম না খাল্লা যেন আর মাবুদে জান আচ্ছা আমি তো জানলাম না তেরা আমি যাই আর কি আচ্ছা গোমাই যাও গি আমিও তো কোনটা বুঝলাম না কিতার লাগে যে তারা চিল্লাইলা আর কিতার লাগে যে তারা দৌড়াইরা ও আমি তো ওখানে চিন্তা করলাম ওই গোমাই দুইটা মাঝে যে ইটা করছনি তা তো আমি কোনোদিনও তারার মাঝে দেখছি না কিতার লাগে যে দৌড়াইলা আল্লাহ মাবুদে জানোই আচ্ছা তো চাচি তুমি তুকাও দেখো তারা কই গেছেন কিতাব বিষয় আগে বুঝো না বুঝে তো কিছু খোয়া যান না আচ্ছা গোমাই তো তোমার কেমন দেরি হয়ে যায় তুমি যাও গি আর শাশিয়ে তারা তুকাই আচ্ছা যাও আল্লাহ আমার জানাইও আমি বড় জালার মাঝে আছি ই বাপ আর ফুয়ারে লইয়া আমি আল্লাহ আমার জালার মাঝে ফলাইছি বুঝলাম না বড় ধরনের কোনো সমস্যা হয়েছে এগো মাত্র নিতর ফটা ফুয়াই কিতা করছে গো বাতে সাগো এমআরআই না হরাইলে কোনটা বুঝা যাইতো না হ্যাঁ এ কিতা হো হাসিমর বাপ কিতাই হাসিম বেফার কিতা এটা আল্লাহর কদম কমাইছে আমি তাহলে জানিয়া না আমি তার কোনো করতে না সুনান্দুর আনতে যাওয়ার দৌড়ে যাওয়ার খানো খানা এমে তুমি যেটা করছো দুশ্মনে হইতা করে না শিখ মারার বাদেও সারছত না গুলাম বাচ্চা এ আমি কোনটা বুঝলাম না আমার তুমি ডাক দেওয়ার মাঝে আসমানে জমিনে শিখ দিলা এরপরে বাফার পর দৌড় উঠলা এখানে ইকান তোমারে বাদে কইমু আগে টান্ডে নিয়ে বান্ধিয়া তুই মার এমআরআই করাইয়া বাদে কাহিনী তোমারে কইমু গুলাম বাচ্চা আল্লাহ জানেন রে শোনা কোন কাহিনী তুমি জুড়ছো এটা আমার জানে বাড়ি লিবা লাগে একটা কাহিনী কথা কমাইছি বুঝলি তোমার তিন ঘন্টা নি বাজার কোনো নিরাপত্তা নাই না মা বাপ দুইজন তার সামনে করা হে বলে এতি মঙ্গ গুলাম বাচ্চা এনহে ও ফেন দিছনি ওই কমাইছি এটা ও এর কারণে লালি আমার অত দৌড়ানি কমাইছি ও আচ্ছা তো কাহিনীটা কিতা এটা কমাইছি ও বিলাসিতা করার লাগি তার ফ্রেন্ড ওকে পিছো বুঝলি ফ্রেন্ড ওর দিয়ে পিছিয়ে আনা খালি তোমার রাখনা বাতেসা ওই ডাক দিছন আমি তো শুনছি এটা কিতা চেন লাগাইবা লাগি ডাক দিছন নি দূর ইতার লাগি নাই পেন্টর বেল আইনা দিবার লাগি তোরে ডাকছি হে মুরব্বী আনা দেখাইবার লাগি তারা কে কইছে ইনো আর মাইগো কইয়া দৌড় দিলা এখানে সাধে নি তোর কয় চাইনো দরিয়া মারছে টান নানি আর আমার উড়িয়া গেছে প্রাণ বাদ বাকি পরে কইমু হ্যাঁ তোমার খেয়া কইছে গো ফিন দিতাই ওটা ফিন দিয়া পাইস করার বয়স তোমার রইছে নি ওই এর মাঝে তার টাটা লালি আর বলো কই কমাইছি ফ্রেন্ডটা নাটি গুটা করে খাওয়া মাইছে আমি গুটা করছি না কমাইছি চুপ কর আর মাতিস না গুলাম বাচ্চা পারলে তোমরা আমার ডাক্তার নেও নিয়ে এমআরআই করার মারছল লাগান চলে তুমিও চুপ করো আর সাবধান মনে রাখিও সব সময় সব জিনিস মানায় না ওই রে উঠোরে বাবা বুঝলি সবটা ফিনবার আগে যে কোনো জিনিস ফিনবার আগে বুঝবার আগে বুঝলি ফিন দিলেই না বুঝবার আগে ফিন দিয়ে এক কামড় খাইতে বুঝলি এর আগে ব্যবহার কি এরপরে ফিন দিও